সকল সদস্যবৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন যে নদী আর হচ্ছে খাল, এটি আমাদের পরিবেশের সাথে মিলেমিশে আছে, আমাদের জীবনের একটি অংশ। আপনারা জানেন এটি না হলে আমাদের জীবন কিন্তু বাঁচে না। কিন্তু আজকে দুঃখ নিয়ে এখানে দাঁড়াতে হয়। আমরা এখানে কথা বলতে দাঁড়িয়েছি এজন্য, এই মানববন্ধন করতে এজন্য দাঁড়িয়েছি। আপনারা একটু দেখেন নদীর পরিবেশটা কিভাবে আছে বর্তমানে। পানিগুলো সম্পূর্ণ কালা, বর্জ্য, পলিথিন, বোতল, ময়লা আবর্জনা সব এই বুড়িগঙ্গা নদীতে। আপনারা জানেন এই নদীটা একসময় এত সুন্দর ছিল, যেটি পরিবেশের অন্যান্য একটা সৌন্দর্য ছিল। সেই নদীর আজকের কিন্তু নাব্যতা তো নাই, নদীর আজকের ভারসাম্য হারিয়ে ফেলেছে। নদীর উপরে যে মানুষের এত অত্যাচার নির্যাতন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু পরিবেশের উপর দিয়ে বেঁচে আছি, গাছপালা যদি না থাকে তাহলে আমরা কিন্তু বেঁচে থাকবো না। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি বুড়িগঙ্গা নদীর এক কর্নার। এসেছি নদীর নব্যতা নিয়ে কথা বলবো। সারা দেশে নদীর নব্যতা বা খালবিল বাঁচিয়ে রাখাই শুধু আমাদের উদ্দেশ্য নয়। রাইট টক বাংলাদেশ বর্তমানে আরো 6 বছর আগে থেকে সারা বাংলাদেশে সামাজিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেখানে স্বেচ্ছায় তাদের সেবা প্রদান করে এমন একটি সংগঠন। আমরা দাবি রেখে বলতে পারি যে এই সংগঠনের দ্বারা এই দেশের সব সময় মানব কল্যাণের একটা বড় অংশ হিসেবে কাজ করেছে। নদী সংরক্ষিত যে আইন ছিল সে আইনে বলা রয়েছিল যে একেবারে পলিথিন নিষিদ্ধ। পলিথিন ব্যবহার হয় প্রায় 35 টন প্রতিদিন ব্যবহার হয়। সেটা যদি এই 2002 সালে বন্ধ হতো তাহলে 2,80,000 টন পলিথিন কিন্তু আমরা এই দেশে কিন্তু ব্যবহার হতো না। আর সেটা যদি না হতো তাহলে বুড়িগঙ্গার নদীর চেহারা আজকে এইরকম দুর্গন্ধময় থাকতো না। কিছুক্ষণ আগে আমাদের রাইট টকের প্রেসিডেন্ট বললেন যে এই নদীর দুপাশে যে জায়গাগুলো দখল করেছে সেগুলো, এই সমস্ত সরকারি যে সমস্ত খাস জমিগুলো আছে সেগুলো দখল করে নিচ্ছে। এদেরকে চিহ্নিত করে এদেরকে শাস্তি দেওয়া উচিত। পলিথিন বন্ধ করার আগে উৎপাদন যারা করছে তাদেরকে নির্দিষ্ট করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির সেই বিধান রাখতে হবে। ধন্যবাদ আলামিন ভাইকে। আমরা আজকে উপস্থিত হয়েছি রাইট টক একটি সামাজিক সংগঠন থেকে। আসলে এভাবে আমরা কতটা সামাজিক সংগঠন এভাবে মানুষদেরকে সচেতন করব। আমরা এখানে যারা উপস্থিত আছি জনসাধারণ, আমাদের প্রত্যেককে উচিত প্রত্যেকের দিক থেকে যেন সচেতনতা ফিরে পাই। আমাদের উচিত আমাদের কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে, কিভাবে পলিথিনের মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে, বোতলের মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে এবং বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে, এগুলো যদি আমরা সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হই তাহলে মনে হয় আমরা আমাদের পরিবেশটাকে সুস্থ অবস্থায় ফিরে আনতে পারবো। আমরা আজ অসুস্থ, প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যাবে বিভিন্ন রোগে রোগাক্রান্ত ব্যক্তি আছেন। সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সবার নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া। যেরকম প্লাস্টিকের বোতলে আমাদেরকে দেয় আখের রস খেতে, কফি খেতে, চা খেতে, এগুলো থেকে আমরা সবাই সচেতন হব। নিজের পরিবেশ নিজের ব্যক্তিত্ব যদি নিজেরা না বুঝি তাহলে এই রাইট টক বাংলাদেশ বা অন্য কোনো সংগঠন, মানবাধিকার বা আমরা যারাই আসি না কেন আমাদের কোনো মূল্য নেই। আমরা এখানে যারা চলাচল করছি, যারা এখানে আছি বর্তমানে, সবাই কিন্তু আমরা জানি যে আমরা আসলে কোথায় আছি, কি অবস্থায় আছি, কি অবস্থায় আমরা এখান থেকে যাওয়া আসা করি, এটা সবাই বুঝি। সবাই বুঝে যদি সবাই নিজের নিজ দায়িত্বে মতন, সন্তানের মতন যদি দেশটাকে দেখি তাহলে কিন্তু দেশে কিন্তু কোনো ক্রাইম থাকে না এবং দেশে কিন্তু কোনো আবর্জনা থাকে না। আমি আজকে এখানে প্রথম আসা, এই ঘাটে আজকে প্রথম আসার পর দেখছি যে সুন্দরভাবে নৌকাগুলো সারিবদ্ধভাবে আছে। তার মানে নৌকাগুলো সারিবদ্ধভাবে সুন্দরভাবে মানুষকে পার করছে, কিন্তু যেই নদী যা বুকের উপর থেকে যাচ্ছে সেই নদীর কোনো যত্ন নেই। এই যত্ন না নেওয়া একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমাদের মন মানসিকতাটাও ঠিক সেই নদী কালো পানির মতন হয়ে গেছে। এই কারণে আমরা সবাই একটা জিনিসের চিন্তা করব যে আজকে এখানে যে আমরা রাইট টক বাংলাদেশ মানবাধিকার সংস্থা থেকে যারা এখানে দাঁড়িয়ে আছি, আজকে আমাদের শুধু এখানে নিজেদেরকে দাঁড়িয়ে থাকার কথা না। আপনারা আজকে এখানে আছেন সবাই আমাদের সামনে আমরা কাউকে চাই না। আমরা চাই আমাদের পাশে, আমাদের পিছিয়ে এসে দাঁড়াবেন এবং আমাদের সাথে আপনারা একটাই স্লোগান দিবেন যে দেশকে যদি সুন্দর করতে হয় আগে নিজেকে সুন্দর হতে হবে, নিজের পাশে মানুষটাকে সুন্দর করতে হবে, তারপর দেশকে সুন্দর করতে হবে। তাহলেই সম্ভব এই দেশে আবর্জনা থেকে প্রত্যেকটা মানুষকে বাঁচানো। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা থাকবেন। আমরা কারোর কাছে কোনো অর্থনৈতিক সহযোগিতা চাই না, আমরা চাই মানবতা সহযোগিতা এবং আমরা চাই একে অপরের পাশে থেকে যাতে কিছু একটা করা সম্ভব হয়। তার জন্য রাইট টক আপনাদের পাশে আছে, আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। যেভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে তাতে
আমাদের যেমন কামালবাগ, সোয়ারিঘাট, কামরাঙ্গীচর, এখানে মানুষজনের অনেক অসুবিধা হচ্ছে। মূলত দেখা যাচ্ছে যে এই যে নদীটা, ছোট একটা নদী, এই নদীতে যে পরিমাণে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, ভরাট করা হচ্ছে, তা আমাদের প্রতিবাদ করতে হবে। আশেপাশে অনেক দোকানপাট তৈরি করে এখানে কিন্তু মাটি ফেলে কিন্তু নদীটা ভরাট করা হচ্ছে। তো আমরা বলবো, সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে বলবো যে এভাবে নদীকে দূষণ না করে তাদের ব্যবস্থা নিতে। তো আমরা রাষ্ট্র বাংলাদেশ সবসময় সবকিছুর প্রতিবাদ করি। এ নিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।